আমার, আমি আপনার উপরে কোরআন নাজিল করে নাই কষ্ট করার জন্য। আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করে নাই দুর্ভোগ পোহানোর জন্য। সুতরাং আপনি যা কষ্ট করেন এইরকম কষ্ট আর করতে হবে না। আমি আল্লাহ আপনার জন্য সহজ করে দিলাম। আপনি এমন কষ্ট রাখবেন না, করবেন না, এমন ভাবে কষ্ট আপনি পড়বেন না। আমি আল্লাহ এত কষ্ট করার জন্য আপনার উপরে কোরআন নাজিল করে নেন। ওগো আমার পয়গম্বর জানেননি আমি আল্লাহ তাআলা আপনার জন্য পথটা সহজ করে দিলাম। এই পথেই যদি আপনি চলেন আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। ওগো নবী আমার, আমি আল্লাহ ওয়াদা দিলাম একজন নয়, দুইজন নয়, সমস্ত নবীদেরকে যেই পরিমাণ উম্মত আমি দিয়েছি, আপনি রাসূলের উম্মত সকল নবীর উম্মতের চাইতে আমি আল্লাহ বেশি বানায়া দেব। জোরে বলেন। এরপর আপনি কষ্ট করিয়েন না, কষ্ট পোহানোর জন্য আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করে দেই। তাহলে তাহা শব্দ দ্বারা কি উদ্দেশ্য হতে পারে? নবীর দুই নামের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। তা দ্বারা আত্মাগিরু মিনাজ যুনুবের দিকে ইঙ্গিত করেছেন, গুনাহ থেকে পবিত্র সত্তা। আর হা দ্বারা আল হাদি ইলা আল্লামিল গুয়ুব, সেই সিফতের দিকে ইঙ্গিত করেছেন। এমন হতে পারে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন তাহা দ্বারা ইয়া রাজুল উদ্দেশ্য, কোন একজন মানুষকে ডাক দিচ্ছেন আল্লাহ তাআলা। এখানে তাহা বলে মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিচ্ছেন, আরে ও ব্যক্তি, আরে ও মানুষ, আরে ও ব্যক্তি, এইভাবে রাসূলকে আল্লাহ ডাক দিচ্ছেন। অথবা হতে পারে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে তাহা দ্বারা আল্লাহ তাআলা মূলত রাসূলকে ডাকছেন। নবীজির এক নাম ছিল তাহা, নবীজির এক নাম ছিল ইয়াসিন, নবীজির এক নাম ছিল ইয়াসিন, নবীজির এক নাম ছিল তাহা। তো কখনো কখনো আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ইয়াসিন বলে রাসূলকে ডাক দিচ্ছেন, আর এই সূরার মধ্যে তাহা বলে আল্লাহ তাআলা রাসূলকে ডাকছেন। তো হতে পারে তাহা রাসূলের নাম, ইয়াসিন যেমন রাসূলের নাম। অথবা হতে পারে তাহা দ্বারা ইয়া রাজুল, হে মানুষ, হে পুরুষ, হে আল্লাহর বান্দা, হে ব্যক্তি, আল্লাহ তাআলা ব্যক্তি বিশেষকে ডাক দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন তাহা, আরে ও ব্যক্তি। এখানে ব্যক্তি দ্বারা কে উদ্দেশ্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে ডাকলেন, ডাকার পরে তো কিছু বলার দরকার। আল্লাহ কি বলতে চান এর পরের আয়াতে আল্লাহ বলছেন, মূল কথাটা আল্লাহ বলছেন। মূল কথা কি বলছেন এই কথাটা বোঝার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়ার পর থেকে নবীজির অভ্যাসটা কি ছিল, নবীজি করতেন কি, নবীজির প্রতিক্রিয়া কেমন ছিল, নবীর আমল কি ছিল, এই ব্যাপারটা আমরা একটু সংক্ষেপে উল্লেখ করি, তবে আপনারা বুঝবেন এই আয়াতের মর্ম কথা কি, এই আয়াতের ভাবার্থ কি, এই আয়াত দ্বারা আল্লাহ আসলে কি বোঝাতে চাচ্ছেন এটা আমরা বুঝতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওহী নাযিল হচ্ছিল তখন নবীর অভ্যাসটা কেমন ছিল, এই অভ্যাসটা বোঝার দরকার আছে কি বলেন? আল্লাহ রাসূল করতেন কি ওই সময়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদ পুরা রাত ব্যাপী রাসূল নফল নামাজে আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান حين يلقاه جبرائيل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن قال رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহর নবী বিশ্ব নবীজি সবার চাইতে বড় দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের বড় বাকি ধরল দি আর জোরে কানা রাসূলুল্লাহ, বুখারী শরীফের riwayat, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহর নবী বিশ্ব নবীজি সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় দানবীর ছিলেন। আর বিশেষ করে দানশীলতা আরো বেড়ে যেত। আল্লাহর পয়গম্বরের দানশীলতা কোন দিন বেড়ে যেত? ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আল্লাহর নবী বিশ্ব নবীজি রমজান মাসে আরো বেশি দানশীল হয়ে যেতেন।
এরপরে বলছেন আরো বেশি দানশীল হয়ে যেতেন কোন সময়? حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان আল্লাহ যেটা জিবরিল আমিন রমজান মাসের প্রত্যেক রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন জিবরিল আমিনের সাক্ষাৎ যখন হতো আল্লাহর নবী বিশ্ব নবীজি রমজান মাসের রাত্রি বেলা আরো বেশি দানশীল হয়ে যেতেন। এখন আরো বেশি দানশীল হইতেন এর অর্থ কি? আরো বেশি দানশীল হওয়ার এক অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে বেশি বেশি নফল পড়তেন, নামাজ পড়তেন। দানশীল কেন হইতেন রাত্রিবেলা? রাতের মধ্যে ইনবিসাত আছে, দিনের মধ্যে ইনকিবাদ আছে। উলামায়ে কেরাম বুঝে নিয়েছেন। আপনাদেরকে বোঝানোর জন্য দিনের মধ্যে সংকীর্ণতা আছে। অনেক বিষয় দেখবেন দিনে ভালো লাগে না, কিন্তু কোন সময় ভালো লাগে? কোন সময় ভালো লাগে? গল্প গুজব করতে ভালো লাগে কোন সময়? নিরামিষ সুন্দর সুন্দর করে গল্প গুজব করতে কোন সময় ভালো লাগে? রাত্রে। এই জন্যই বাসর কোন সময় হয়? কত না, এটার নাম হচ্ছে বাসর রাত। মানে গল্প গুজব করতে ভালো লাগে কোন সময়? রাতে। রাতের মধ্যে ওইটা বুঝছেন এখন? রাতের মধ্যে ইনবিসাত আছে। এর অর্থ হচ্ছে কোন মানুষ, যে ব্যক্তি নফল নামাজ পড়ে, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তি তার রবের সাথে কথা বলে। তো রাত্রে যদি কথা বলতে ভালো লাগে, রাতে যদি গল্প গুজব করতে ভালো লাগে, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর সঙ্গে কথা বলেন, যারা মুনাজাত করেন, মুনাজাতের অর্থই তো হচ্ছে কানাকানি। মুনাজাতের অর্থ হচ্ছে কানাকানি। তো কানাকানি কে কার সাথে করেন? যার সাথে যার যত ভাব আছে, যার সাথে যার যত সম্পর্ক আছে, তার সাথেই তো কানাকানি করে। আর কানাকানির সবচেয়ে সুন্দর কোন সময়? রাত্রিবেলা। যারা মুনাজাত করেন, যারা গল্প গুজব করেন, এরা রাত্রিবেলায় গল্প গুজব করতে পছন্দ করেন, মুনাজাত করতে পছন্দ করেন। তো যারা আল্লাহর সাথে কথা বলেন, তারা রাত্রে কথা বলেন, তারা রাতে নামাজ পড়েন, তারা রাতে বেশি বেশি নামাজ পড়েন, নফলও পড়েন, তাহাজ্জুদের নিয়তে পড়েন, নফলের নিয়তে পড়েন, যে কোনো নিয়তে আপনি পড়েন। এটাই তাহাজ্জুদ, এটাই নফল। নবীজির অভ্যাস ছিল। নবীজি এমন ভাবে ঈশান নামাজের পর থেকে নামাজ শুরু করতেন, নামাজ শুরু করতেন, পড়তে 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 এত লম্বা সময় নামাজ পড়তেন, হাত্তা ওয়ারিমাত কাদাবাহু, আল্লাহর পয়গম্বরের দুইটা পাও ভুলে যেত। দুইটা পাও যে ভুলতো, কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পায়ের উপর ভর একসাথে অনেক সময় দিতেন না। কোন সময় এক পায়ে ভর দিতেন, যখন এই পায়ে ব্যথা হইতো তখন আরেক পায়ে ভর দিতেন। যেভাবে আমরা মাঝে মাঝে এইভাবে হেলে দাঁড়াই, মাঝে মাঝে এইদিকে হেলে দাঁড়াই, মানে দুটো পায়ের উপর সমানভাবে ভর দেই না। কোন সময় এক পায়ে ভর দিই, কোন সময় আরেক পায়ে ভর দিই। এইভাবে দুই পায়ে পর্যায়ক্রমে ভর দিয়ে দিয়ে আল্লাহ রাসূল নামাজ পড়তেন। নবীজির বড় কষ্ট হইতো, এত কষ্ট হইতো যে আল্লাহর রাসূলের পা পর্যন্ত ফুলে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে আমি অনেক সময় আমার বিছানায় রাসূলকে আমি খুঁজে পেতাম না। তখন আমি কি করতাম? মনে মনে ভাবতাম গেলেন কোথায়। আর ওই সময় আপনাদের ঘরে বাতি টাতি ছিল না, এজন্য অনেক সময় আমি ইচ্ছা করে রাসূলকে খুঁজতাম, কিন্তু পেতাম না। আমি তো ছোট্ট ছিলাম, বয়স আমার কম ছিল। যেতে 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 কখনো কখনো আল্লাহ রাসূলের পায়ে আমার হাত লাগতো। আমি তাকায় দেখতাম ফাইদা কাদামাহু মানসুবাতান, আল্লাহ রাসূলের দুইটা পাও দাঁড়ানো অবস্থায় আছে। আমি বুঝতে পারতাম আমার রাসূল বিছানা ছেড়ে তাহাজ্জুদ শুরু করেছে। কখনো কখনো এমন হতো আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন ভাবে চলে আসতাম, ইতিরাদুল জানাজা, জানাজার সামনে নিয়ে ইমাম সাহেব যেভাবে দাঁড়ান, আমি নবীজির ঠিক সামনে শুয়ে পড়তাম। আমি বুঝতাম না যে নবীজির সামনে যে বসে আছি আমি শুয়ে আছি।
নবীজি যখন সিজদায় যেতেন গামাজানি আল্লাহর রাসূল আমাকে হাতের দ্বারা এবারে গুটা দিতেন, তখন আমি আমার পাও ফাকাবাতু রিজলাইয়া, আমি আমার দুইটা পাও সংকুচিত করতাম, সরে যেতাম, নবীজি সিজদা করতেন। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই জন্যই বলছিলেন, আরে আমার নবী কেমন, ওয়াফিনা রাসূলুল্লাহি ইয়াতলু কিতাবাহু ইদান শাক্কা মারুফুম মিনাল ফাজরি সাতিহু আরাদাল হুদা বাদাল আমা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন বিআন্নামা কালা ওয়াকিউ ইয়াবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশিহি ইযা তাসকালাত বিল কাফিরিনাল মাদাজিউ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমার নবী কেমন, ওয়াফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু, এমন এক নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যে নবী আল্লাহর কিতাব তিলাওয়াত করেন কোন সময়, ইদান শাক্কা মারুফুম মিনাল ফাজরি সাতিহু,